আসসালামু আলাইকুম। সূরা বাকারার 201 নম্বর আয়াত থেকে অনুবাদ। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসূল এসেছেন, যিনি তাদের কাছে বিদ্যমান কিতাবের সত্যতা স্বীকার করেন, তখন এই কিতাবধারীদের একটি দল আল্লাহর কিতাবকে এমনভাবে পেছনে ফেলে রেখেছে যেন তারা এ সম্পর্কে জানেই না। সুলাইমানের রাজত্বের নামে শয়তানেরা যা পাঠ করত তারা তা মানতে লাগল। তবে সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানেরাই কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো। আর ব্যাবিলনে দুই ফেরেশতা হারুত আর মারুতের কাছে যা নাজিল করা হয়েছিল, তারা তার প্রতিও ঝুঁকে পড়ল। অথচ ওই দুই ফেরেশতা কাউকে সেই জিনিস শেখানোর সময় বলে নিত, আসলে আমরা কিন্তু একটি পরীক্ষা, তাই আমাদের শেখানো জিনিস দ্বারা কুফরি করো না। তারপরও তারা তাদের কাছ থেকে এমন জিনিস শিখত যা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত, যদিও তারা আল্লাহর হুকুম ছাড়া ওই জিনিস দ্বারা কোনো ক্ষতি করতে পারত না। তারা যা শিখত তাতে তাদের ক্ষতি হতো, কোনো উপকার হতো না। তারা নিশ্চয়ই জানতো যে যে ব্যক্তি এই জিনিস কিনবে, আয়ত্ত করবে, তার জন্য পরকালে কল্যাণের কোনো অংশ নেই। যে জিনিসের বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে তা কত খারাপ যদি তারা তা জানত। আর যদি তারা প্রকৃত ঈমান আনত আর আল্লাহকে ভয় করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আরো উত্তম প্রতিফল পেত যদি তারা তা জানত। হে ঈমানদারগণ, তোমরা রাসূলকে সম্বোধনকালে রাইনা, আমাদের প্রতি লক্ষ্য রাখুন বলো না, বরং উনজুরনা, আমাদের দিকে তাকান বলো। আর মনোযোগ দিয়ে শোনো, কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিতাবধারী কিংবা মুশরিকদের মধ্যে যারা অবিশ্বাসী, তারা চায় না যে তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে কোনো কল্যাণ আসুক, কিন্তু আল্লাহ তার অনুগ্রহের জন্য যাকে ইচ্ছা মনোনীত করেন। আল্লাহ বিপুল অনুগ্রহের মালিক। আমি যে আয়াত রহিত কিংবা বিস্মিত করি, তার জায়গায় তার চেয়ে ভালো কিংবা অনুরূপ আয়াত নিয়ে আসি। তোমার কি জানা নেই যে আল্লাহ সব কিছু করতে সক্ষম? তোমরা কি জানো না? তোমার কি জানা নেই যে আসমান জমিনের কর্তৃত্ব একমাত্র আল্লাহরই? আসলে আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো বন্ধু সাহায্যকারী নেই। অতীতে মূসাকে যেমন প্রশ্ন করা হয়েছিল, তোমরা কি তোমাদের রসূলকেও তেমনি প্রশ্ন করতে চাও? ঈমানের পরিবর্তে যে কুফরি গ্রহণ করে সে অবশ্যই সঠিক পথ হারিয়ে ফেলল। তাদের কাছে সত্য প্রকাশ পাওয়ার পরও অনেক কিতাবধারী ইহুদি আর খ্রিস্টান নিজেদের ঈর্ষাবশত তোমাদের ঈমান গ্রহণের পর আবার তোমাদেরকে কাফের বানাতে চায়। তোমরা ক্ষমা করে যাও এবং উপেক্ষা করতে থাকো যতক্ষণ না আল্লাহ এ ব্যাপারে তার হুকুম প্রদান করেন। আল্লাহ সবকিছুই করতে সক্ষম। তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও, আর তোমরা নিজেদের জন্য ভালো যা কিছু অগ্রিম পাঠাবে, আল্লাহর কাছে গিয়ে তা তার ফল পেয়ে যাবে। তোমরা যা কিছু করো আল্লাহ অবশ্যই তা দেখে রাখেন। তারা ইহুদিরা আর খ্রিস্টানরা বলে, ইহুদি কিংবা খ্রিস্টান হওয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা তো তাদের মনের বাসনা। তুমি বলো, তোমরা সত্যবাদী হলে তোমাদের প্রমাণ নিয়ে এসো। বরং যে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিবে এবং সৎকর্মশীল হবে, তার পুরস্কার তার প্রভুর কাছে থাকবেই। এ ধরনের লোকদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। ইহুদিরা বলে খ্রিস্টানদের কাছে কিছু নেই, এবং খ্রিস্টানরা বলে
ইহুদিদের কাছে কিছু নেই। একে অপরের ধর্মকে হাই করার জন্য তারা এ ধরনের কথা বলে, অথচ তারা আসমানি কিতাব পাঠ করে থাকে। যারা কিছু জানে না তারাও তাদের মতো এমন কথাই বলে। তারা যা নিয়ে দুনিয়ায় মতভেদ করত, কিয়ামতের দিন আল্লাহ সে বিষয়ে মীমাংসা করবেন। যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং তা ধ্বংসের পায়তারা করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? এ ধরনের লোকদের তো সেখানে নির্ভয়ে প্রবেশ করারই কথা নয়। তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা আর আখিরাতে বড় রকমের শাস্তি নির্ধারিত আছে। পূর্ব পশ্চিম আল্লাহরই দিক, অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহ রয়েছেন। আল্লাহ তো বিশাল মহাজ্ঞানী। তারা বলেছে আল্লাহ একজন সন্তান গ্রহণ করেছেন। এই অপবাদ থেকে তিনি পবিত্র। বরং আসমান জমিনে যা কিছু আছে সবই তার, সবাই তার অনুগত। তিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা। আর তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেন তখন তার জন্য শুধু বলেন হও, আর অমনি হয়ে যায়। অজ্ঞরা বলে আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলেন না কেন, কিংবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না কেন? এভাবে এদের পূর্ববর্তীরাও এদের মতোই বলেছিল। তাদের সবার অন্তর একই রকম। আমি প্রত্যয়ী লোকদের জন্য নিদর্শন সমূহ স্পষ্ট করে দিয়েছি। আমি তোমাকে বিশ্বাসীদের জন্য সুসংবাদদাতা, অবিশ্বাসীদের জন্য সতর্ককারী রূপে সত্য দিন নিয়ে পাঠিয়েছি। আর দোজকবাসীদের সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে না। ইহুদি খ্রিস্টানরা কখনো তোমার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করো। বলে দাও আল্লাহর পথই হচ্ছে সঠিক পথ। আর তোমার কাছে জ্ঞান কোরআন আসার পর যদি তুমি তাদের অভিলাষ অনুসারে চলো, তাহলে আল্লাহর বিপক্ষে তোমার কোনো বন্ধু কিংবা সাহায্যকারী থাকবে না। আমি যাদেরকে কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তা যথার্থভাবে পাঠ করে তারা তা বিশ্বাস করে, আর যারা তা অবিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত। হে বনি ইসরাইল, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তা স্মরণ করো, আর এটাও স্মরণ করো যে অতীতে আমি তোমাদেরকে সারা বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আর এমন একটি দিনকে ভয় করো, কিয়ামতের দিন, যখন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো সুপারিশ কারো উপকারে আসবে না, তাদেরকে পাপীদেরকে কোনো সাহায্য করা হবে না। স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রভু কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন এবং সেটা পূরণ করেছিল। যখন তিনি আল্লাহ বলেছিলেন আমি তোমাকে মানুষের নেতা বানাবো, সে বলেছিল আমার সন্তানদের মধ্য থেকেও। তিনি বলেছিলেন আমার ওয়াদা জালিমদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। স্মরণ করো যখন আমি কাবা ঘরকে মানুষের মিলনের স্থল, নিরাপত্তার জায়গা বানিয়েছিলাম আর বলেছিলাম তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা রূপে গ্রহণ করো। আর ইব্রাহিম ইসমাইলকে এই আদেশ দিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখবে। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল হে প্রভু, মক্কা নগরীকে একটি নিরাপদ শহর বানায়ো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিন পরকাল বিশ্বাস করবে ফল ফলাদি দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করে দিও। তিনি বলেছিলেন আর যে অবিশ্বাস করবে তাকেও কিছুদিনের জন্য এসব উপভোগ করতে দেব, তারপর তাকে জাহান্নামের শাস্তির দিকে ঠেলে দেব। সেটা কত খারাপ গন্তব্যস্থল। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘরের ভিত্তি গেঁথে তুলছিল আর বলছিল হে আমাদের প্রভু, আমাদের এ কাজ গ্রহণ করো।
তুমি তো সবই শোনো, সবই জানো। হে আমাদের প্রভু, আর আমাদের দুজনকে তোমার অনুগত বান্দায় পরিণত করো এবং আগামীতে আমাদের বংশ থেকে তোমার প্রতি অনুগত একটি জাতি তৈরি করো। আর আমাদেরকে আমাদের হজের করণীয় কাজ ও তা পালনের স্থানসমূহ দেখিয়ে দাও এবং আমাদের তওবা কবুল করো। তুমি তো তওবা কবুলকারী পরম দয়ালু। হে আমাদের প্রভু, আর তুমি আমাদের বংশধরদের মধ্যে তাদের থেকেই একজন রসূল পাঠিও, যে তাদেরকে তোমার আয়াতসমূহ পাঠ করে শোনাবে এবং তাদেরকে কিতাব প্রজ্ঞা শিক্ষা দেবে আর তাদেরকে পরিশুদ্ধ করবে। তুমি তো মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আত্মবিস্মৃত ব্যক্তি ছাড়া আর কেউ ইব্রাহিমের ধর্ম থেকে বিমুখ হতে পারে না। আমি তো তাকে পৃথিবীতে মনোনীত করেছিলাম, আর পরকালেও সে অবশ্যই সৎ লোকদের মধ্যে গণ্য হবে। যখন তার প্রভু তাকে বললেন, অনুগত হও, তখন সে বলল, আমি বিশ্ব প্রভুর অনুগত হলাম। আর এই পন্থা অনুসরণের জন্য ইব্রাহিম তার পুত্রদেরকে উপদেশ দিয়েছিল, ইয়াকুবও এই বলে যে, হে আমার পুত্রগণ, আল্লাহই তোমাদের জন্য এই দিন মনোনীত করেছেন। অতএব তোমরা যা অনুগত না হয়ে কিছুতেই মরো না। যখন ইয়াকুবের মৃত্যুর সময় হয়েছিল, তখন তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? সে তখন তার পুত্রদের বলেছিল, আমার মৃত্যুর পরে তোমরা কিসের ইবাদত করবে? তারা বলেছিল, আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের এক প্রভুর ইবাদত করব, আমরা তারই অনুগত। এরা ছিল এক জাতি যারা অতিক্রান্ত হয়েছে। তারা যা উপার্জন করেছে তা তাদের, আর তোমরা যা উপার্জন করছো তা তোমাদের। তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তারা ইহুদি খ্রিস্টানরা বলে, তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হও, তবেই সঠিক পথ পাবে। তুমি বলো, আমরা এবং ইব্রাহিমের সঠিক ধর্ম অনুসরণ করব, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তোমরা বলো, আমরা আল্লাহকে বিশ্বাস করেছি এবং যা আমাদের কাছে নাজিল করা হয়েছে তা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের কাছে নাজিল করা হয়েছিল এবং যা মুসা, ঈসা অন্য নবীদেরকে তাদের প্রভুর পক্ষ থেকে দেওয়া হয়েছিল তাও বিশ্বাস করেছি। আমরা এই নবীদের মধ্যে কারো সাথে কারো পার্থক্য করি না, আর আমরা তারই আল্লাহর অনুগত। তোমরা যা যা বিশ্বাস করেছ তারাও যদি তদ্রূপ বিশ্বাস করে তাহলে তারা সঠিক পথ পাবে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা তোমাদের মধ্যে থাকলো। সেক্ষেত্রে তাদের ব্যাপারে আল্লাহই তোমার জন্য যথেষ্ট হবেন। তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। বলো, আমরা আল্লাহর রং ধারণ করেছি, আর রঙে আল্লাহর চেয়ে সুন্দর কে আছে? অর্থাৎ আমরা আল্লাহর দিন গ্রহণ করেছি, আর আল্লাহর দিনের চেয়ে ভালো আর কারো দিন হতে পারে না। আমরা তারই দাসত্ব করি। বলো, তোমরা কি আল্লাহ সম্পর্কে আমাদের সাথে ঝগড়া করতে চাও, অথচ তিনি আমাদের প্রভু, তোমাদেরও প্রভু। আমাদের কর্ম আমাদের জন্য এবং তোমাদের কর্ম তোমাদের জন্য, আমরা তারই জন্য নিবেদিত। অথবা তোমরা কি বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ ইহুদি কিংবা খ্রিস্টান ছিল? বলো, তোমরা কি বেশি জানো না আল্লাহ? যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তার কাছে বিদ্যমান কোনো সাক্ষ্য গোপন করে, তার চেয়ে বড় জালেম কে আছে? তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ বেখবর নন। এরা ছিল এক জাতি যারা অতিক্রান্ত হয়েছে। তারা যা উপার্জন করেছে তা তাদের, আর তোমরা যা উপার্জন করছো তা তোমাদের। তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। নির্বোধ লোকেরা অচিরেই বলবে, তারা মুসলমানরা যে কেবলার অনুসারী ছিল তা থেকে তাদের ফেরালো কিসে? তাদের পূর্বের কেবলা পরিবর্তনের কারণটা কি? তুমি বলবে, পূর্ব পশ্চিম সবই আল্লাহর, তিনি যাকে চান সঠিক পথের সন্ধান দেন।
আর এভাবেই আমি তোমাদেরকে একটি মধ্যপন্থী সেরা জাতি বানিয়েছি, যাতে তোমরা মানুষের ব্যাপারে সাক্ষী হও আর রসুল সাক্ষী হন তোমাদের ব্যাপারে। তোমাদের মধ্যে কে রসুলের অনুসরণ করে আর কে উল্টো দিকে ফিরে যায় তা দেখার জন্যই আমি তোমার পূর্ববর্তী কেবলা নির্ধারণ করেছিলাম। আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন তারা ব্যতীত অন্যদের জন্য বিষয়টি বেশ কঠিন ছিল, আর আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করতে পারেন না। আল্লাহ নিঃসন্দেহে মানুষের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, পরম দয়ালু। আমি তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, তাই অবশ্যই আমি তোমাকে তোমার পছন্দের এক কেবলার দিকে ফেরাবো। তুমি মসজিদে হারামে মক্কার পবিত্র মসজিদের দিকে তোমার মুখ ফিরাও, আর তোমরা যেখানেই থাকো না কেন এই মসজিদের দিকেই তোমাদের মুখ ফিরাবে। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা ইহুদি খ্রিস্টানরা অবশ্যই জানে যে এটাই তাদের প্রভুর পক্ষ থেকে সঠিক বিধান। তারা যা করে সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন। যদি তুমি কিতাবীদের কাছে সমস্ত প্রমাণ উপস্থিত করো, ইহুদি খ্রিস্টানদের কাছে সমস্ত প্রমাণ উপস্থিত করো, তবুও তারা তোমার কেবলার অনুসরণ করবে না। তুমিও তাদের কেবলার অনুসরণ করতে পারো না। তারা নিজেরাও একে অন্যের কেবলার অনুসরণকারী নয়। আর তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপরে তুমি যদি তাদের ইচ্ছা অনুসারে চলো, কাজ করো, তাহলে অবশ্যই তুমি অন্যায়কারীদের একজন বলে গণ্য হবে। আমি যাদেরকে কিতাব তাওরাত আর ইনজিল দিয়েছি তারা তাকে রসুলকে নিজেদের ছেলেদের মতোই খুব ভালো করে চেনে। আসলে তাদের একটি দল জ্ঞাতসারেই সত্যকে গোপন করছে। এ সত্য তোমার প্রভুর পক্ষ থেকে এসেছে, অতএব এ ব্যাপারে কিছুতেই সন্দেহ পোষণ করো না। ইবাদতকালে মুখ ফেরানোর জন্য প্রত্যেকেরই একটি দিক আছে, অতএব তোমরা কল্যাণের দিকে ধাবিত হও। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে কিয়ামতের দিন এক জায়গায় নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু করতে সক্ষম। তুমি যেখানে থেকেই বের হও না কেন মসজিদে হারামের দিকে মুখ ফিরাও, এটা তোমার প্রভুর পক্ষ থেকে আগত সত্য, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অনভিহিত নন। তুমি যেখান থেকেই বের হও না কেন মসজিদে হারামের দিকে মুখ ফিরাও, আর তোমরাও যেখানেই থাকো না কেন এই মসজিদের দিকেই মুখ ফিরাবে, যাতে জালেমরা ব্যতীত মানুষ তোমাদের বিপক্ষে কোনো যুক্তি দাঁড় করাতে না পারে। জালেমরা তো যুক্তি দাঁড় করাবেই। অতএব তোমরা তাদেরকে ভয় করো না, কেবল আমাকেই ভয় করবে, আর যাতে আমি তোমাদের জন্য আমার নিয়ামত পূর্ণ করতে পারি এবং তোমরাও হেদায়েত পাও। যেমন আমি তোমাদের মাঝে তোমাদের থেকে একজন রসুল পাঠিয়েছি, যে তোমাদেরকে আমার আয়াতসমূহ পাঠ করে শোনায়, তোমাদেরকে পরিশুদ্ধ করে, তোমাদেরকে কিতাবের জ্ঞান প্রজ্ঞা শিক্ষা দেয় এবং তোমরা যা জানতে না তোমাদেরকে তা জানিয়ে দেয়। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আর আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো, আমার অকৃতজ্ঞ হইও না। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে আছেন। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তবে তোমরা তা অনুভব করো না। আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, জানমাল আর ফল ফলাদির ক্ষতি ইত্যাদি কিছু একটা দ্বারা অবশ্যই পরীক্ষা করব, আর ধৈর্য ধারণকারীদেরকে তুমি সুসংবাদ দাও। যারা বিপদ আসলে বলে আমরা তো আল্লাহরই বান্দা এবং আমরা তারই কাছে ফিরে যাব, ওদের উপর ওদের প্রভুর পক্ষ থেকে রয়েছে করুণা রাশি আর অনুগ্রহ, এবং ওরাই হেদায়েত প্রাপ্ত। সাফা ও মারওয়া হচ্ছে আল্লাহর অন্যতম দুটি নিদর্শন। যে আল্লাহর ঘর কেন্দ্রিক হজ কিংবা উমরা করবে তার এ দুটো পরিভ্রমণ করায় কোনো পাপ নেই, আর যে স্বপ্রণোদিত হয়ে ভালো কাজ করবে সে তার কাজের পুরস্কার পাবে। নিশ্চয়ই আল্লাহ যথার্থ পুরস্কার দাতা, সর্বজ্ঞাত।
মানুষের জন্য কিতাবে স্পষ্টভাবে বর্ণনা করার পরও যারা আমার প্রেরিত প্রমাণসমূহ দিক নির্দেশনা গোপন করে তাদেরকে আল্লাহ অভিশাপ দেন এবং অভিশাপ দাতারাও তাদেরকে অভিশাপ দেয়। তবে যারা তওবা করে ভালো কাজ করবে এবং যা গোপন করেছিল তা স্পষ্টভাবে বর্ণনা করবে, আমি তাদের ক্ষমা করে দেব। আমি তো ক্ষমাশীল দয়ালু। যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মারা যায় তাদের উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের অভিশাপ। তারা ওই অভিশাপ নিয়েই চিরকাল থাকবে। না তাদের শাস্তি লঘু করা হবে আর না তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে। তোমাদের প্রভু এক প্রভু, তিনি ছাড়া অন্য কোনো প্রভু নেই। তিনি করুণাময় দয়ালু। আসমান জমিনের সৃষ্টিতে রাত দিনের আবর্তনে মানুষের উপকারে সামগ্রী নিয়ে জলপথে চলমান নৌযানে আল্লাহ আকাশ থেকে যে পানি বৃষ্টি বর্ষণ করে তার সাহায্যে মৃত ভূমিকে জীবিত করেন। তাতে তিনি ভূমিতে যে সব পশু প্রাণী ছড়িয়ে দিয়েছেন তাতে বাতাসের দিক পরিবর্তনে এবং আকাশ আর ভূমির মাঝে ভাসমান মেঘরাশিতে অবশ্যই বুঝমান লোকদের জন্য নিদর্শন রয়েছে। কিছু মানুষ আছে যারা আল্লাহকে ছাড়া তার কতিপয় সমকক্ষকেও মানে, যাদেরকে তারা আল্লাহকে ভালোবাসার মতোই ভালোবাসে। পক্ষান্তরে যারা ইমানদার, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা আরও বেশি। জালেমরা কঠিন হাসরে শাস্তির সম্মুখীন হলে যেমন বুঝবে, তেমন যদি এখন বুঝতো যে সব শক্তি আল্লাহর এবং আল্লাহ কঠোর শাস্তিদাতা, তাহলে কতই না ভালো হতো। যখন অনুসৃত ব্যক্তিরা, নেতারা অনুসারীদের দায় অস্বীকার করবে, শাস্তির সম্মুখীন হবে আর তাদের সাথে সকল যোগসূত্র ছিন্ন হয়ে যাবে। আর অনুসারীরা বলবে, হাই, আমরা যদি একবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম, তাহলে তারা অনুসৃত নেতারা যেভাবে আমাদের দায় অস্বীকার করেছে তেমনি আমরাও তাদের দায় অস্বীকার করতাম। এভাবেই আল্লাহ তাদের কাজসমূহকে তাদের জন্যেই আক্ষেপে পরিণত করবেন। তারা জাহান্নাম থেকে কখনো বের হবে না। হে মানুষ, পৃথিবীর হালাল পবিত্র জিনিসসমূহ খাও আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। সে কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। সে কেবল তোমাদেরকে অন্যায় খারাপ কাজ করতে বলে আর আল্লাহ সম্পর্কে তাই বলতে বলে যা তোমরা জানো না। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যে বিধান নাজিল করেছেন তা মেনে চলো, তখন তারা বলে, আমরা তো তাই মেনে চলবো যা আমাদের বাপদাদাদের মেনে চলতে দেখেছি। তাদের বাপদাদারা কিছু না বুঝে থাকলেও কিংবা সঠিক দিক নির্দেশনা না পেয়ে থাকলেও কি তারা তাদের অনুসরণ করবে? কাফেরদের উদাহরণ হলো যেমন এক ব্যক্তি কোনো কিছুকে চিৎকার করে ডাকে, কিন্তু যাকে ডাকে সে ডাক তা আর সম্বোধন ছাড়া আর কিছু শুনতে পায় না। শুধু ডাকার শব্দই শোনে, কিন্তু ডেকে কি বলছে তা কিছুই বোঝে না। তারা বধির মুখ, অন্ধ, তাই তারা বোঝে না। হে ইমানদারগণ, রিজিক হিসেবে আমার দেওয়া পবিত্র বস্তুসমূহ খাও আর আল্লাহর শুকর করো, যদি তোমরা তারই ইবাদতকারী হও। আল্লাহ তোমাদের জন্য মৃত দেহ, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গীকৃত অথবা জবাইকালে আল্লাহর নাম না নিয়ে দেবদেবীর নামে জবাইকৃত প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ করেছেন। তবে কেউ যদি অবাধ্য কিংবা সীমালঙ্ঘনকারী না হয়ে একান্ত নিরুপায় হয়ে এগুলোর মধ্যে কোনোটি খায়, তাহলে তার কোনো পাপ হবে না। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল দয়ালু। আল্লাহ কিতাবের যে বিধান অবতীর্ণ করেছেন তা যারা গোপন করে এবং এর বিনিময়ে সামান্য বৈষয়িক মূল্য গ্রহণ করে, তারা শুধু আগুন খেয়ে নিজেদের পেট ভর্তি করে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তিনি তাদেরকে শোধন করবেন না। তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। ওরাই সুপথের পরিবর্তে বিপথ আর ক্ষমার পরিবর্তে শাস্তি করাই করেছে। তারা জাহান্নামের শাস্তি ভোগের ঝুঁকিতেও কত দুঃসাহসী।
এটা এই জন্য যে আল্লাহ সত্যসহ কিতাব নাজিল করেছেন, কিন্তু যারা এই কিতাবের ব্যাপারে মতভেদ সৃষ্টি করেছে তারা গভীর বিরোধের মধ্যে লিপ্ত রয়েছে। নামাজের সময় তোমাদের মুখ পূর্ব আর পশ্চিম দিকে ফেরানো আসলে পুণ্য নয়, বরং যারা আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব, নবীদের বিশ্বাস করে, সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও তা আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পথিক জন, সাহায্য প্রার্থীদেরকে দান করে, দাসমুক্ত করার জন্য তা ব্যয় করে, ঠিক মতো নামাজ পড়ে, জাকাত দেয়, ওয়াদা করতে তা পূরণ করে, ওয়াদা করলে তা পূরণ করে এবং দুঃখ কষ্টে, অভাব অনটনে, ভয়ের সময়ে ধৈর্য ধারণ করে, তাদের কাজই প্রকৃত পুণ্য। ওরাই খাঁটি এবং ওরাই মুত্তাকি। হে ঈমানদারগণ, নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের পাল্টা ব্যবস্থার বিধান নির্ধারিত হয়েছে। স্বাধীন ব্যক্তির জন্য স্বাধীন ব্যক্তি, দাসের জন্য দাস, আর নারীর জন্য নারী। হত্যাকারী যেই হোক না কেন, কিসাসের বিধান অনুযায়ী তাকেই হত্যা করতে হবে। তবে অনুগ্রহ করে কাউকে তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা মার্জনা করা হলে সেক্ষেত্রে ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং হৃদয়তার সাথে তার অনুকূলে রক্তমূল্য পরিশোধ করা উচিত। এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে বিশেষ লাঘব আর অনুগ্রহ। এরপরে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে তার জন্য কষ্টদায়ক শাস্তি নির্ধারিত আছে। হে বুদ্ধি সম্পন্ন মানুষেরা, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত আছে, যাতে এই বিধানের কল্যাণে তোমরা রক্ষা পেতে পারো। তোমাদের কেউ মৃত্যুকালে সম্পদ রেখে গেলে পিতামাতা ও আপনজনের জন্য ন্যায্যভাবে ওসিয়ত করে যাওয়ার বিধান রাখা হয়েছে। পরবর্তীতে উত্তরাধিকার বন্টনের বিধান নাজিল হওয়ায় ওসিয়ত করে যাওয়া আর বাধ্যতামূলক নয়। এটা ধর্মপরায়ণদের একটি কর্তব্য। এরকম ওসিয়তের কথা শোনার পর যারা তা পরিবর্তন করবে, বস্তুত এর পাপ তাদের উপরই বর্তাবে। আল্লাহ অবশ্যই সবকিছু শোনেন, সবকিছু জানেন। তবে কেউ যদি কোনো ওসিয়তকারীর ওসিয়তে কোনো রকম পক্ষপাত কিংবা অন্যায়ের আশঙ্কা করে এবং নিজের হস্তক্ষেপের মাধ্যমে মূল ওসিয়তে কোনো ন্যায্য পরিবর্তন করে সংশ্লিষ্টদের মধ্যে বিরোধ মীমাংসা করে দেয়, তাহলে তার কোনো পাপ হবে না। আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল, দয়ালু। হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন রোজা ফরজ করা হয়েছিল, তেমনি তোমাদের জন্য তা ফরজ করা হলো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তবে তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় কিংবা সফরে থাকে এবং এ কারণে তাকে নির্ধারিত দিনের রোজা ছাড়তে হয়, তাহলে সে অন্য সময়ের দিনগুলোতে রোজা রেখে রোজার সংখ্যা পূরণ করবে। আর যাদের বার্ধক্য, কঠিন রোগ ইত্যাদি কারণে রোজা রাখতে অত্যন্ত কষ্ট হয়, তাদেরকে রোজা ছাড়ার জন্য একটি ফিদিয়া, প্রতি রোজার জন্য একজন গরিবের একদিনের খাদ্য দিতে হবে। তবে স্বেচ্ছায় যে সৎ কাজ করবে তার জন্য তা অধিকতর মঙ্গলজনক হবে। আর রোজা রাখাই তোমাদের জন্য মঙ্গল, যদি তোমরা জ্ঞানী হও। রামাজান মাস, এ মাসে নাজিল করা হয়েছে আল কোরআন, মানুষের জন্য দিক নির্দেশনা এবং সৎপথ ও ন্যায় অন্যায়ের মানদণ্ডের স্পষ্ট প্রমাণ। অতএব তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন তখন রোজা রাখে। আর যে অসুস্থ কিংবা সফরে থাকবে সে অন্য সময়ের দিনগুলোতে রোজা রেখে রোজার সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তিনি তোমাদের জন্য কঠিন চান না। আর তোমরা যেন দিনের সংখ্যা পূর্ণ করো। আর আল্লাহ যে তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন সেজন্য তার মহিমা বর্ণনা করো, যাতে তোমরা তার প্রতি কৃতজ্ঞ থাকো। হে রসুল, আমার বান্দারা যখন তোমার কাছে আমার অবস্থান সম্বন্ধে জানতে চাই, তখন তাদের জানিয়ে দাও, আমি তো কাছেই আছি। কেউ যখন আমাকে ডাকে আমি তখন তার ডাকে সাড়া দেই। অতএব তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাকে যথার্থভাবে বিশ্বাস করুক, যাতে তারা ঠিক পথে থাকতে পারে। রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ, তোমরাও তাদের পরিচ্ছদ। আল্লাহ জানেন যে তোমরা ইতিপূর্বে অন্যায় করে
নিজেদের ক্ষতি করছিলে, পরে তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এখন তোমরা তোমাদের স্ত্রীদের সংস্পর্শে যেতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা বরাদ্দ করে রেখেছেন অর্থাৎ সন্তান সন্ততি তা কামনা করতে পারো। আর কালো রেখা থেকে প্রভাতের সাদা রেখা স্পষ্ট না হওয়া পর্যন্ত, রাতের অন্ধকার চলে গিয়ে ভোরের আলো উদ্ভাসিত না হওয়া পর্যন্ত তোমরা পানাহার করো। তারপর রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ করো। আর তোমরা যখন মসজিদে এতেকাফে থাকবে তখন স্ত্রীদের সংস্পর্শে যেও না, এগুলো আল্লাহর সীমারেখা, অতএব এর কাছে যেও না, এগুলো লঙ্ঘনের চেষ্টা করো না। আল্লাহ এভাবেই তার নিদর্শনসমূহ মানুষকে বুঝিয়ে দেন যাতে তারা তাকওয়া সম্পন্ন হতে পারে। তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ খেও না, কিংবা জ্ঞাতসারে অন্যায়ভাবে মানুষের সম্পদের একটা অংশ খাওয়ার উদ্দেশ্যে তা শাসকের নিকট পেশ করো না। লোকেরা তোমাকে বিভিন্ন আকারের নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলো এগুলো মানুষের জন্য এবং হজের জন্য সময় নির্দেশক। তোমরা যে পেছন দিক থেকে ঘরে প্রবেশ করো এটা পুণ্য নয়, বরং যে আল্লাহকে ভয় করে তার জন্য পুণ্য আছে। তোমরা দরজা দিয়েই ঘরে প্রবেশ করো, আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর সীমালঙ্ঘন করো না। আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তোমরা তাদেরকে যেখানেই পাবে হত্যা করবে এবং তারা যেখান থেকে তোমাদেরকে বের করে দিয়েছিল সেখান থেকে তাদেরকে বের করে দেবে। ফিতনা, গোলযোগ, বিশৃঙ্খলা, দাঙ্গামা, হাঙ্গামা, নির্যাতন, শিরক, হত্যার চেয়েও গুরুতর। তোমরা মসজিদে হারামের কাছে তাদের সাথে যুদ্ধ করবে না যতক্ষণ না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরা তাদেরকে হত্যা করবে, এটাই কাফিরদের ন্যায্য প্রতিফল। আর তারা যদি যুদ্ধ থেকে বিরত হয় তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, দয়ালু। পবিত্র মাসের পরিবর্তে পবিত্র মাস আর পবিত্র জিনিসসমূহের ক্ষেত্রে কেসাস, পাল্টা ব্যবস্থা প্রযোজ্য। যদি কেউ তোমাদেরকে আক্রমণ করে তাহলে তোমরাও তাকে আক্রমণ করবে যেমন সে তোমাদেরকে আক্রমণ করেছে, আর আল্লাহকে ভয় করবে। জেনে রেখো আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। তোমরা আল্লাহর পথে তোমাদের সম্পদ ব্যয় করো, অন্যথা করে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর ভালো কাজ করো, যারা ভালো কাজ করে আল্লাহ তাদেরকেই ভালোবাসেন। তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা যথাযথভাবে সম্পন্ন করো। তবে যদি তা করতে বাধা প্রাপ্ত হও তাহলে যেমনটি পাওয়া যায় একটি পশু কোরবানি দিবে। কোরবানির পশুটি তার জবাহের জায়গায় না পৌঁছা পর্যন্ত মাথা মুন্ডন করো না। আর তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় কিংবা কারো মাথায় কোনো সমস্যা থাকে তাহলে সে রোজা কিংবা সদকা অথবা কোরবানি দ্বারা ফিদিয়া দিবে, ক্ষতিপূরণ দেবে। তারপর তোমাদের নিরাপত্তা ফিরে এলে সে ওমরা করে একত্রে হজ করবে। সে যেমনটি পাওয়া যায় একটি পশু কোরবানি দিবে। যদি তা না পায় তাহলে হজের সময়ে 3 দিন এবং হজ থেকে ফিরে 7 দিন, এই মোট 10 দিন রোজা রাখবে। যার পরিবার মসজিদে হারামের বাসিন্দা নয় এমন ব্যক্তির জন্য এই বিধান। তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে নাও আল্লাহ কঠোর শাস্তি দাতা। হজের সময় হলো নির্দিষ্ট কয়েকটি মাস। এ সময় কেউ যদি হজ করতে মনস্থ করে তাহলে হজের মধ্যে সে কোনো অশ্লীলতা, অন্যায় কাজ কিংবা ঝগড়া বিবাদ করতে পারবে না। তোমরা যে ভালো কাজ করো আল্লাহ তা জানেন। কেউ পাথেয় নিও
তবে তাকওয়াই সেরা পাথেয়। হে বুদ্ধি সম্পন্ন মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। হজের সময় তোমাদের প্রভুর দান অন্বেষণ করো। হালাল উপার্জন করতে চাওয়া তোমাদের জন্য পাপ নয়। তোমরা যখন আরাফাত ত্যাগ করবে তখন আল মাশআরুল হারামে মুজদালিফায় আল্লাহকে স্মরণ করবে। তিনি যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই তাকে স্মরণ করো। আর আগে তো তোমরা আসলেই বিভ্রান্তির মধ্যে ছিলে। অতঃপর সব মানুষ যেখান থেকে ছড়িয়ে পড়ে তোমরাও সেখান থেকে ছড়িয়ে পড়ো, আর আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তোমরা যখন তোমাদের হজের পালনীয় কর্তব্য সমূহ সম্পন্ন করবে তখন আল্লাহকে স্মরণ করবে, যেমন তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে অথবা তার চেয়েও বেশি করে। কিছু মানুষ আছে যারা বলে, হে আমাদের প্রভু, আমাদেরকে যা দেবার এই দুনিয়াতেই দাও, এরা পরকালে কিছুই পাবে না।